এই অনেক ঠাকুমারা খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু খেতে পারে না, হ্যাঁ দাঁত থাকে না। কিন্তু এই ডালমুটটা যদি বানান, ঠাকুমারা দাঁত থাকলেও খাবে, না থাকলেও খাবে। আমি এই তো ঠাকুমারা খাবে না তাহলে কি ডালের মধ্যে দিলে একদম মিলিয়ে যাবে। সেই ডালমুটটা আমি আজকের বানাতে চলেছি। হ্যাঁ একদম মুচমুচে ঝাল একদম হবে, এমন না যে খেতে গেলে দাঁত ভেঙে যাবে, সেটা না, রস ফিরে আসবে বন্ধুরা। তাই তো, এটাই তো চাই। বলতে কাউকে পারে না লজ্জায় যে আমি খাবো, সেই তো যেই বলতে যায় তাকে ধমকানি দেয়। কিন্তু এই ডালমুটটা থাকলে ঠাকুমার বলতে লাগবে না, বের করে কুরকুর করে খেয়ে ফেলবে, পয়েন্ট ফাঁকা করে দেবে ঠাকুমা, আর নাতি হাউ হাউ করে খা দেবে। কাঁচের একটা জারে ভরে রেখে দিলে আহা হা হা। বলছে বন্ধুরা, আজকে মুখরোচক জমজমাটি রেসিপি। কেউ বলতে পারেন ডালমুট, ডাল ভাজা অথবা চানা ডাল নমকিন। ছোট থেকে বড় থেকে বয়স্ক ঠাকুমা পর্যন্ত সবাই একদম মজা সে খাবে, আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আজকে মাকে আমি প্রথমে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম ঝাল ঝাল টক টক আর একদম মুচমুচে একদম এই ডালমুট বানাবো। একদম সেই পুরনো দিনের ঠাকুমাদের সেই ঐতিহ্য বন্ধুরা, ঠাকুমাদের জনপ্রিয় একটা রেসিপি বন্ধুরা। দাঁত থাকলেও খাবে আর না থাকলেও খাবে, সব ঠাকুমারা খেতে পারবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। আর ঘরে বানিয়ে রেখে দিলে সারা মাস রেখে মনে খেতে পারবে, চায়ের সাথে কফির সাথে সব বন্ধুরা বানাতে পারবে। কিন্তু দোকানের চেয়ে সেরা হবে এই ঠাকুমার একদম সেরা রেসিপি বন্ধুরা, সেই ডালমুট মুচমুচে একদম ঝাল ঝাল ডালমুট। চলে আসুন কিভাবে বানাই, আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে গরম গরম ডালমুট। বন্ধুরা এটা হচ্ছে ছোলার ডাল বন্ধুরা, আর ছোলার ডাল ভিজোতে এইরকম ডবল ডবল হয়ে গেছে বন্ধুরা। বলি বন্ধুরা, এই যে ছোলার ডালটা বের করো, হাতে দুটো ফেলে দেখাও। ছোলার ডাল ঢালো ঢালো ঢালো, হাতে ঢালো, হাতে ঢালো। আজকের বন্ধুরা অনেকই জমজমাটি হবে। দেখুন বন্ধুরা কত ছোট ছোট ডাল, দেখুন বন্ধুরা ছোট ছোট, আর ভিজোতে এইরকম ভাবি হাতে করে দেখাও, ডবল হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ দু হাতে দেখাও, ওই হাতে ডানাতে তোলো, ওই ডালটা ভিজে যাবে ডালটা, ওই জন্য না ভিজে ডালটা তুলবে। ও হ্যাঁ আচ্ছা, এই দেখুন বন্ধুরা এইরকম একদম হয়ে যাবে, ডবল হয়ে যাবে। যদি ছোলার ডাল হয়, ছোলার ডাল, মটর ডাল হলে কিন্তু কিন্তু এইরকম হবে না। হ্যাঁ ছোলার ডালটাই ছোলার ডাল মনে হয় ডবলেরও বড়, ডবলেরও বড় হয়ে যাবে। আমি বলে দিচ্ছি। হ্যাঁ তা বন্ধুরা আমি নিয়েছি এই 500 গ্রাম প্যাকেট ছিল, তাতে থেকে অল্প কিঞ্চিত আপনাদের দেখাবো বলে রেখে দিয়েছি মাত্র ওই 50 গ্রাম হবে, হয়তো কি আরো কম হতে পারে, রেখে দিই। বাদ বাকিটা আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত। হ্যাঁ একদম দোকানের মতো একদম মুচমুচে ঝাল ঝাল। আর এই যে ডালমুট হবে বন্ধুরা আপনার বাড়িতে, কিন্তু টেস্ট হবে, সেরা হবে, আর খাঁটি হবে বন্ধুরা। ভালো জিনিস আপনি করবেন, ভালো তেলে ভাজবেন, আর একদম ভেজে রেখে দেবেন চায়ের সাথে কফির সাথে, আপনারা খেতে পারবেন সারা মাস বন্ধুরা। বাচ্চা বয়স্ক সবাই সবাই খেতে পারবে। ঠাকুমারা একদম এই অনেক ঠাকুমারা খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু খেতে পারে না, হ্যাঁ
দাঁত থাকে না, কিন্তু এই ডালমুটটা যদি বানান ঠাকুমারা দাঁত থাকলেও খাবে, না থাকলেও খাবে। আমি এই তো ঠাকুমারা খাবে না তাহলে কি ডাল দুধের মধ্যে দিলে একদম মিলিয়ে যাবে। সেই ডালমুটটা আমি আজকে বানাতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, একদম মুচমুচে হবে, একদম হবে, এমন না যে খেতে গেলে দাঁত ভেঙে যাবে, সেটা না। রস ফিরে আসবে বন্ধুরা। হ্যাঁ, তাই তো, এটাই তো চাই তো। বলতে কাউকে পারে না লজ্জায় যে আমি খাবো। হ্যাঁ সেই তো, যেই বলতে যায় তাকে ধমকানি দেয়। কিন্তু এই ডালমুটটা থাকলে ঠাকুমার বলতে লাগবে না, বের করে কুরকুর করে খেয়ে ফেলবে, পয়েন্ট ফাঁকা করে দেবে ঠাকুমা, আর নাতি হাউ হাউ করে কাঁদবে। সেই রেসিপিটা আজ বানাতে চলেছে বন্ধুরা। জমে উঠেছে একদম। না ঠিক কথা বলেছো, যখন ঠাকুমাদের খাওয়ার ইচ্ছা হলে বলে না এখন এত খেলে কি করে হবে। দেখবেন বন্ধুরা শক্ত হয়, কারণ ওদের বিভিন্ন কড়াইয়ে করে। হ্যাঁ, কিন্তু আপনি ছোলার ডালে করবেন, খাঁটি ছোলার ডালে, একদম খাঁটি ছোলার ডালে করবেন, খাঁটি একদম ডালমুড় হবে, ঝাল ঝাল টক টক একদম মুচমুচে। পুরা একদম ঠান্ডা জল দিয়েছি, একদম ভর্তি করে দিয়েছিলাম, টেনে এরকম কমে গেছে। আর এর মধ্যে এমন একটা জিনিস দিতে হবে, তবে কিন্তু মুচমুচে হবে বন্ধুরা। শুধু জলে ভিজলে হবে না। এই যে এটা হচ্ছে খাবার ছটা বলবেন দোকানে গিয়ে, হ্যাঁ, বা আপনারা বলতে পারেন হ্যাঁ যে একটু ছটা দিন তো, হ্যাঁ, এসিবি ছটা তারা দিয়ে দেবে, খাবার ছটা বললে দিয়ে দেবে। হ্যাঁ, সেই দিলে সব মুদিখানা দোকানেই থাকে। এই 1 চামচ, হ্যাঁ, আমি এই চামচে দিয়ে দিয়েছি, এর সঙ্গে জলের মধ্যে মিক্স করে দিয়েছি। প্রথমে দুবার ডালটা ধুয়ে তারপরে আমি জল দিয়ে এটা মিক্স করে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিতে এই রকম হয়ে গেছে। তার মানে এও ধাপে ধাপে বানাতে হয়, নইলে বন্ধুরা এই ডালমুট মুচমুচে হবে না, ডাল ভাঙা ডালমুট হয়ে যাবে। শুধু জলে ভিজলে অতটা সুন্দর মুচমুচে হবে না বন্ধুরা, কাঠখোট্টা হবে বন্ধুরা। কারণ আমি অনেক জায়গায় দেখেছি, হ্যাঁ, তারা করে না, তারা বস্তা বন্দি করে নিয়ে যে কোনো একটা চৌবাচ্চা আছে তার মধ্যে ফেলে দেয়, বা খালে ফেলে দেয়, পুকুরে ফেলে দেয়, অনেকটা বড় বানায় বা কিছু তারা বানায় দিতে পারছে না, লোকাল কোম্পানি কিছু শক্ত হয়। আর কম দামের ডাল হলে তো আর দেখতে হবে না, রেহাই নেই বন্ধুরা। অনেক গল্প গুজব হলো বন্ধুরা। এবার এটাকে বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নেবো। প্রথমে এই জলটাকে আমি একদম ট্রান্সফার করে দিচ্ছি একটা বড় গামলা। দেখুন বন্ধুরা, একদম অনেক মজা হবে। আর আজকে দেখুন আমাদের কতটা বানানো হচ্ছে, তার মানে এটা যে নিশ্চয় আমরা এক্ষুনি সব খেয়ে ফেলবো না, এই জিনিসটা রেখে খাওয়া যাবে। একবার বানান আর এখন মাছ ভর, একদম মাছের পর মাছ এই মজা নিতে থাকুন একদম। এবার ভালো করে একদম কি একটু কচলে কচলে চেপে চেপে, হ্যাঁ, এই যে জলটাকে ভালো করে 2 বার 3 বার 4 বার কোন দিয়ে এটাকে ধুতে হবে। কারণ যত ধোবে না তো ওই যে খাবার যে সোডা দিয়েছে না বন্ধুরা, সেই সোডাটা এর মধ্যে থাকলে সোডার একটা ঝাঁঝালো থাকবে, আর তেলের মধ্যে দিলে আর দেখতে হবে না, ছিটকাবে। হ্যাঁ, অনেক রকমের কায়দা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কিন্তু বন্ধুরা মাছ রেখে খাওয়া যাবে জিনিসটা। কিন্তু দেখুন বন্ধুরা, আমরা শুধু কবার শুধু এই নিয়ে টানানি শুরু হয়ে যাবে। হ্যাঁ, নাতি খেয়ে নেয় না, ঠাকুমা আগে খালি করে দেয়। সেরাম নাতি হলে ঠাকুমাকে একদম হাতে দিকে কেড়ে নেবে, আর ঠাকুমা সাটওয়ালা হলে নাতিকে চেপে ধরে থাকবে, হ্যাঁ, বগলে চেপে ধরে থাকবে। হ্যাঁ, তখন সেই নাতি তার মাকে ডাকবে, ও মা ও মা, ঠাকুমা আমাকে বগলে চেপে রেখেছে, ডালমুট খেয়ে যাচ্ছে। হ্যাঁ, তার ঠাকুমা বলে, এই চুকর 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 চুকর, না গো বৌমা না। ও অনেক রকম মজা হয়। না না ঠিক, খেতে ভালোবাসেন এরকম মানুষজন নেই, খেতে কিন্তু ভালোবাসে, পছন্দ করে, ওটা পছন্দ, সবাই পছন্দ করে। হ্যাঁ, আমার দেখুন না, আজকে জিনিসটা মুখ করেছো না। আমি বন্ধুরা বলছি মাছ খান, আমি যে কদিনের মধ্যে খালি করে দেবো তার কিন্তু ঠিক আছে। ভালো করে একদম ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার আগে থেকে জলটা একটু ফিল্টার লাগে, একদম ফিল্টার, আর একবার দেবো, দিলেই ব্যাস। দেখুন না কতটা জল দেবো। হ্যাঁ, জলটা ফেলে দেওয়ার জন্য বড় একটা ডেকচি নিয়ে আসা হচ্ছে। দেখুন দেখুন কতবার জল দিয়ে আমি ফেলে দিচ্ছি। দেখুন না, কারণ এটা যেটা সিস্টেম সেটা সিস্টেম করতে হবে বন্ধুরা। আর এই একবার এই দেখুন বন্ধুরা দিয়ে দেবো। এবার দেখুন বন্ধু, সব জিনিস অ্যাকচুয়ালি বিকেলের দিকে বা সন্ধ্যার টাইমে, ইভিনিং টাইম স্ন্যাক্স অফ বিউটিফুল। দেখুন বন্ধুরা, এবার অনেক ডিবে বন্দি এই ডালগুলো দেখা যাচ্ছে, আর এই জলটা দেখুন পুরো ঘোলা। হ্যাঁ, দেখছেন, অনেক সময় বলতে নদী বা সমুদ্রে যেখানে ফিল্টার জল না নিচে পর্যন্ত দেখা যায় অনেক জায়গা, মানে ধারের দিকে সেরকম, আর যেখানে ঘোলা কিছু দেখতে পাওয়া যায় না, তার মানে অনেক ফিল্টার পরিষ্কার হয়ে গেছে। একদম একদম পরিষ্কার তো, পরিষ্কার হওয়ার জন্যই তো করা। হ্যাঁ,
বন্ধুরা এবার দেখুন বন্ধুরা আমি কি করি, জলটা একদম ট্রান্সফার করে দাও পুকুরের দিকে। হ্যাঁ দেখছি জলটা দেখুন কতটা জল দেখুন ফেলে দেওয়া হচ্ছে। এক বালতি জল। হ্যাঁ তা তো হবে তো। অত এই যে জলের এ করলে হবে না, এখানে জল নিয়ে টানাটানি করলে হবে না। তবেই তো বন্ধুরা দোকানের থেকেও সেরা ডালমুট বাড়িতে হবে। এবার বন্ধুরা দেখুন এই যে আমি একটা এই যে কাপড় নিয়েছি বন্ধুরা, এই দেখুন সুতির কাপড়। সুতির চাই, সুতির। এই দেখুন সুতির কাপড়, যে কোনো সুতির কাপড় হলে হবে, আপনার বাড়িতে যে কাপড় আছে তাতে করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সে আমাদের বন্ধুরা সোজা হাতের রেসিপি, আমরা যা যে এটা ওটা সেটা একদম আমাদের যা নিয়ে আসতে হবে সব থাকে এরকম না। তাই দিয়ে আমরা দেখাই বন্ধুরা। যে আমার একারে ওই রকম স্টাইল টাইপের স্টাইলে আমি স্টাইল নয়, না। আসল চাই রেসিপি ভালো। হ্যাঁ, হ্যাঁ এটাই এই দেখুন সত্যি বন্ধুরা। কথা। এবার এইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা এই দেখুন চালায় ফেলে নিচ্ছি, যদি জল আরো এক্সট্রা থাকে সেটা পড়েই যাবে বলে। এই দেখুন। ওহ বোতামের মতো হয়, হ্যাঁ খুব সুন্দর একদম। কোয়ালিটি ভালো হলে যে কোনো অনেকের ডালের কোয়ালিটি থাকে বন্ধুরা, সেই আর- কোয়ালিটি হিসাবে আর এই হ্যাঁ এটা কিন্তু ঠিক, বাড়িতে বানালে তো আপনার নিশ্চয়ই কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি ভালো হবে। আপনি সেরা বানাতে চান, হ্যাঁ, আর দোকান থেকে নিলে কি হবে, তাদের যতটা লাভ দিকে ভালো হবে তারা সেইটা খুঁজতে থাকবে। আবার যদি মনে হয় সেরা কিনতে কি পাওয়া যাবে না, খুব সুন্দর টেস্ট, হ্যাঁ পাওয়া যাবে, দাম বেশি, দাম সেরা হবে। কিন্তু বাড়িতে সব ব্যবস্থা আছে, কম খরচে কম খরচায় সেরার ভালো থেকে হবে। আরো সেরা হবে। হ্যাঁ, বাড়ির থেকে সেরা আর কিছু হয় না। না। আর বন্ধুরা এরা শুধু ডালমুট আমরা বানাবো না, এর আচ্ছা, সঙ্গে আচ্ছা। যে মশলাটা দেবো বাহ, সেটাও বাহ, গুরুত্বপূর্ণ আছে বন্ধুরা। ডালুনে মশলা হবে আজকে। হ্যাঁ মশলা তো অবশ্যই দিতে হবে, মশলা না দিলে কি আর ডালমুট ঠাকুমার জিভে পড়লে তবে তো খাবে। হ্যাঁ? হ্যাঁ, বাবা। মুচমুচ করবে, হ্যাঁ। বাদ নেই, এদিকে কিন্তু চাবাট চাবাট করে খাচ্ছে। বাহ হ্যাঁ, বাহ বাহ। হ্যাঁ কিন্তু আমি বলছি হ্যাঁ। যে মানুষজন বয়স হয়ে গেলে অবশ্যই, অবশ্যই। তাকে কিন্তু অনেকে লক্ষ্য দেওয়া উচিত। হ্যাঁ অবহেলা করা উচিত না, আমরাও তো একদিন হব। সবাই সবাই সবাই। সেই জন্য বয়স্কদের দিকে হ্যাঁ অনেকে অবহেলা করা ঠিক না, বয়স্কদের কোনোদিন অবহেলা করবে না। না 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 না, পারলে আপনারা বয়স্কদের ভালোবাসতে হবে। ভালোবাসবেন তো বাসবেন, হুম। আর পায়ে হাত দিয়ে নমস্কার করবেন, সে কোনোদিন অভিশাপ দেবে না, না একদম আশীর্বাদ দেবে বন্ধুরা। ঠিক দেখবেন, ঠিক ঠিক। হ্যাঁ ওই জন্য তো মা দুর্গা যখন বিসর্জন হয় আমাদের এদিকে পায়ে হাত দিয়ে আগে গড় করতো, এখন মনে হয় মানুষজনের বাড়ি যায় না আর পায়ে হাত দিয়েও গড় করে না, তারা একটা আশীর্বাদ দিত। আর এখন ও সব নেই বন্ধুরা, ঘর মিষ্টি বানাচ্ছে আর খেয়ে নিচ্ছে বন্ধুরা। হ্যাঁ আমাদের ভিলেজে আগে এই সব করতো বন্ধুরা, এখন কেউ যেতে চায় না। হ্যাঁ ভালোবাসা কমে জিনিসটা গেছে। আগে হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা না মনে হয় যে ওই সব ভিলেজে এক ঐতিহ্য ছিল একদম। ছোট ছোট জিনিসে যে আনন্দ, মানুষের যে একটা ভালোবাসা, সেগুলো থাকলে তবেই তো ভালো লাগে না। হ্যাঁ আমার মা এটা কভার করে দিয়েছে একদম বন্ধুরা, দেখুন এবারে। হ্যাঁ ওটা শুষে নেবে বলে। হ্যাঁ বন্ধুরা আপনারা পারলে এটাকে ভালো করে একটু হালকা রোদে কেউ দিতে যাবেন না, রোদে দিলে অসুবিধা আছে, এ শুধু গায়ের জলটা শুকনো করে নেওয়া। হ্যাঁ রোদে দিতে হবে না। আচ্ছা, রোদ হলেও যাওয়ার দরকার নেই, না একদম নয়, যে হাতের কাছে রোদ হচ্ছে বলে দিয়ে দেবো। বাবা তাহলে অসুবিধা আছে। কিন্তু বন্ধুরা রোদের কথা আসলে আজকে আমাদের কথাটাই বলি, আমাদের এখানটায় কিন্তু আজকের এখন ডাহা বর্ষাকাল যাকে বলে গ্রাম বাংলায়, একদম মানে বৃষ্টি চলছে আজকে আমাদের এখানে কেন বিভিন্ন জায়গায় হচ্ছে হ্যাঁ। এইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু তো আমাদের- এই রকমের সময় বন্ধুরা এরকম মুচমুচে জিনিস মুখে পড়লা, হা হা হা। একদম। বন্ধুরা আমাদের গাছ থেকে কারি পাতা তুলে নেব। আজকের বন্ধুরা কারি পাতা এর মধ্যে পড়লে না একদম টেস্ট একদম বেড়ে যাবে, একদম জমে যাবে। এই ডালমুট বলুন বা চানা ডাল নমকিন বলুন বা ডাল ভাজাই বলুন, এর মধ্যে এই সব জিনিস পড়লে একদম ফ্যান্টাস্টিক লাগে। আর বৃষ্টির গাছের পাতাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ধুয়ে চকচক করছে একদম। খুব সুন্দর আর সুগন্ধ আসছে। গোড়ার দিকে পাতা নামা, নিচের দিকে, হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ব্যাস এই হয়ে যাবে না। হ্যাঁ দেখুন বন্ধুরা আমার কারি পাতা তোলা হয়ে গিয়েছে।
কারি পাতা কাঁচা অবস্থায় এই যে মাছের তুলনা তাতেই সুগন্ধ আছে। যেসব বন্ধুদের গাছ আছে জানেন নিশ্চয়ই। পুরা ওদিকে ডালটা শুকনো করে নেওয়া হচ্ছে, গায়ের রসটা। আর এদিকে আমরা যে মশলাটা, স্পেশাল মশলাটা, সেটা বানানোর জন্য আমরা দেখুন বন্ধুরা কি করি শুধু। এর মধ্যে এই দেখুন বন্ধুরা, এটা আছে নুন, এটা আছে বিট লবণ, কিনতে পাওয়া যায় গুঁড়ো। হ্যাঁ, সেটা কিন্তু অতটা সুন্দর হয় না। এই ঢেলা যদি বা এরকম চাবড়া দোকানে পান, নিয়ে আসবেন আর ওই দেবেন, আরো টেস্ট হবে বন্ধু। আর এই জিনিসটা বন্ধু ঠাকুমাদের একদম পছন্দ। ও ঠাকুমাটা ওই সব নুন এনে দিলে বলে কি কোথা থেকে এনেছে, কিন্তু এরকম ঢেলা দেখালে বলে দেবে না বিট লবণ। বিট লবণ বললে ঠাকুমারা এই লবণটাকেই আসলেই চেনে। হ্যাঁ, কিন্তু ওই লবণ এনে দিলে না 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 কোনোদিন চিনতে পারবে আর খুশিও হয় না। না, এ এখন সত্যি কথা। হ্যাঁ, এবার দেখবো ঠুকে নিচ্ছি বন্ধুরা। আচ্ছা, আজকে বন্ধুরা মজা হচ্ছে, মজার রেসিপি চলছে। শুধুমাত্র ঠাকুমা নয়, আমার তো মনে হয় ঠাকুর দাদারাও খেতে ভালোবাসে, পছন্দ করে। শুধু ঠাকুমাদের গল্প বললে শুধু ঠাকুর দাদা বলবে আমরা কি বাদ। তাই তো, ঠিকই তো। দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একদম আমি ঠুকে ঠাকে ঠিক করে নেবো একদম। হ্যাঁ, কারণ এটা খুব সুন্দর লাগবে। আর এই যেটা চলছে না, এটাও বন্ধুরা একদম মানে পুরোনো দিনে এই রকমের গ্রাম অঞ্চলে মোটামুটি সাউন্ড ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এইরকম আওয়াজ আপনি শুনতে পাবেন না। এরকম মানে কি বলবো, তাহলে গ্রাম আর তাহলে কি হলো, এইরকম আওয়াজটা শুনতে পাওয়া যেত আগে। আর এরকম বড় বড় লোহার থাকতো। হ্যাঁ, সাউন্ড ডিস্ট্রিক্ট। হ্যাঁ, চাল গুঁড়ো তাতেও করা যায়। আমার মামার বাড়িতে তো এরকম লোহার একটা ছিল। হ্যাঁ, বিশেষ করে বন্ধুরা, বিশেষ করে তো যখন রান্না বসানো যেতাম আমি, রান্না পুজোর দিনে তো একদম মানে বের করা হতো, দুপুরবেলা থেকে এইরকম শুধু আওয়াজ হতো চারিদিকে একদম। ওই আবার ওইটা আবার মানুষজন নিয়ে যায়, নিয়ে যেত। পিঠে পাটা করতে হলে ওই জন্য বর্দা নিয়ে সবাই তো কিনে আঁকা সম্ভব নয়। হ্যাঁ, ওই জন্য চেয়ে নিয়ে যায়। আমাদের গ্রামগঞ্জে এরকম সিস্টেম আছে এখনো। দেখুন বন্ধুরা, ভালো করে একদম খাঁটি বিট লবণ, বিট লবণ এই যে দেখাচ্ছি আমি। হয়তো একটু মানে খাটুনি হয়, বাড়িতে হয়তো একটু পিষে নিতে হচ্ছে বটে ঠিকই, কিন্তু এর যে স্বাদ আলাদা একদম 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 জবরদস্ত। এই দেখুন অরিজিনাল না। হ্যাঁ, আর কোথাও ওদের কালারটা অন্য হয়। ঠিক ভাবি, ঠিক বলেছো, জবরদস্ত কালারটা একটু অন্য, একটু হালকা রকম অন্যরকম কালার, ফ্যাকাশে কালার হয়ে যায়। একটা ডিবের মধ্যে আমি রেখে দেবো, ইচ্ছা মতো বার করে খাবো। হ্যাঁ, এগুলো যে দেখবেন অনেক বাচ্চারা দেখবেন এমনি জিভে ফেলে খায়। হ্যাঁ, এক্সট্রা বলে হাত একটু বেশি করে দাও, বেশি করে দাও, কোথাও কিছু কিনলে বলে বেশি করে দাও, হাত পেতে বলে বেশি করে দাও। দিলে কারেন্টের মতো চেক করে উঠবে বন্ধুরা। হ্যাঁ, অনেকে আবার কারেন্ট বলে। হ্যাঁ, স্কুলের ধারে অনেকে দেখবেন চেয়ে চেয়ে খায়, যে কোনো হয়তো নিল একটু আচা বা হ্যাঁ শুধু চাইবে, দাও 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 দাও। হ্যাঁ, দোকানদার আবার তারায়, যাও যা যা, 3-4 বার দিলাম, যা 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 যা। মজাও লাগে। ও সব দিন আর নেই এখন অন্যরকম হয়ে গেছে বন্ধুরা। কিন্তু দিন নেই বলে কি, ওই সব দিন যেসব বন্ধুরা পেরিয়ে এসছেন বা দেখেছেন বা ওই রকম যারা করেছেন, তার নিশ্চয় আজকে অনেক মজা লাগছে। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন উনুনটা জেলে দেবে, ও ততক্ষণ ওইদিকে হাওয়ায় শুকনো হচ্ছে বন্ধুরা। হাওয়ায় শুকনো হোক ততক্ষণ। হ্যাঁ, উনুনটা জেলে দাও। মোটামুটি অনেকটা জল চোখ করে নিয়েছি। প্রথমে বন্ধুরা আমি আপনাদের দেখাবো মশলাটা করে। প্রথম মশলা, হ্যাঁ মশলা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তবে মুখে লাগবে না। মুখে একা লেগে যাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, একটা প্লেট নিয়েছি, এই প্লেট। আর এই প্লেটের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা, সামান্য করে হলুদ, সামান্য হলুদ। আর একটু দিচ্ছি যেহেতু আমাদের বেশি আছে তো, হলুদ দিয়ে দিলাম। আর এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা গোলমরিচ, গুঁড়ো। খাঁটি একদম একদম এই হাতে তৈরি আমার। আমরা সবসময় চাই যে খাঁটি জিনিস যতটা পারা যায় ইউজ করার। এই মশলা যদি এই ডাল মুড়ে দেওয়া হয়, ডাল মুড়ের মুড়ি ঘুরে যায়, একদম মুড চেঞ্জ হয়ে যায় মানুষ। এটা হচ্ছে জিরে। এ তো অ্যাকচুয়ালি বন্ধুরা ডালমুট, এটার নাম তো
এটা মানে মুখটা একদম খুব সুন্দর ভালো হয়ে যায় মুখে বললেই। এবার এটা হচ্ছে লাল লঙ্কা বন্ধুরা, লঙ্কাটা যে যার নিজস্ব ব্যাপার দেবেন, হ্যাঁ কম বেশি করে দেবেন। আর বন্ধুরা এর মধ্যে আর একটা জিনিস দিতে হয় বন্ধুরা, এটা দিলে খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন এটা আমার হাতে তৈরি বন্ধুরা, এটা হচ্ছে আমচুর। হ্যাঁ আমচুরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যদি একান্ত না পান হ্যাঁ ওই যে দোকানে যাবেন চাট মশলা বলবেন, সেই দিতে পারেন। আর অল্প একটু লেবু রস যখন খাবেন তখন দিয়ে খাবেন, কিন্তু তার আগে দিলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, আর এই আমচুর পাউডার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে বন্ধু দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখা হয়ে গেলে আমচুর বানানো কিন্তু সহজে চটপট জেনে নিতে পারবেন, আর ইজিলি বাড়িতেই বানিয়ে রেখে খেতে পারবেন। আর এই যে নুন, যে নুনটা আমি এই মাত্র কালো নুন বিট লবণ, হ্যাঁ আর সাদা নুনও দিতে হবে এর সঙ্গে। আচ্ছা আচ্ছা, সাদা নুন দেবো বন্ধুরা। এবার দিচ্ছি যে নুনটা বাড়িতে এমনি ইউজ করা সেই নুনটা। নুন কিন্তু দু রকম দিতে হবে, শুধু এই কালো নুন দিলে হবে না। হ্যাঁ এটা নিত্য যেটা প্রয়োজন রান্না করে খাওয়ায় ওই নুনও দেবেন, আর এই কালো বিট নুনটা দেবেন, তবে কিন্তু ভালো হবে বন্ধুরা। দেখছেন এবার এর মধ্যে আমরা দিতে থাকবো এই যে পরে আর একটা মশলা দেবো, সেটা এখন তৈরি করা হয় না। হ্যাঁ সেটা এবার তৈরি করবো, উনুনটা জ্বাললেই তৈরি হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা উনুনটা আমি জ্বেলে দিচ্ছি। আজকের বন্ধুরা ঠাকুমারাও একদম পছন্দ করবে, ঠাকুমারাও খেতে পারবে সেই রকমের ডালমুট। তার মানে হচ্ছে এটাই যে একদম সুন্দর মুচমুচে ডালমুট হবে, সবার জন্য হবে আর মজা হবে একদম বন্ধুরা। এই যে আমি মশলাটা দেখুন বন্ধুরা, প্রথমে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স, আমার তো বন্ধুরা কি বলবো, এতই এই ডালমুট পছন্দ হয় যে ডালমুট আমার যদি মানে কি বলবো এই সন্ধ্যার দিকে একটু থাকে না, একটু মুখের মধ্যে দিলে মনটা না কেমন ভালো হয়ে যায়। হ্যাঁ খুব সুন্দর লাগে। আর আমি তো হ্যাঁ অনেক কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। আমি আমার কথা বলছি, আমার শুধু খেতে বেশি ভালো লাগে, আমি বন্ধুরা শুধু বেশি খাই। কিন্তু চা কফির সঙ্গে ফ্যান্টাস্টিক লাগে এই জিনিসটা অ্যাকচুয়ালি। কি সুন্দর একটা সুগন্ধ আছে না, মিলেমিশে একদম। আর এই জিনিসটা মশলা কিন্তু আগে রেডি করে রাখতে হয়। হ্যাঁ এর একটা নিয়ম আছে বন্ধুরা, মানে পরে লাস্টে যে মশলা করবো না, আগে মশলা করতে হয়। আচ্ছা মানে ধাপে ধাপে হবে। ধাপে কি জন্য মশলাটা আগে করতে হয় আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। অনেক বন্ধুরা নিশ্চয় ডালমুড়ি এত পছন্দ করেন, কিনে খান আর অনেক টাকা দামও নেয়, কিন্তু বাড়িতে বানাবেন কোয়ালিটিও সেরা হবে, কম খরচায় একদম মজা হবে। এবার বন্ধুরা এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল বন্ধুরা, সাদা তেল। আর আমাদের সাদা তেল মানেই সূর্যমুখীর তেল, তাই তো? এটা একদম একদম। দেখুন আমরা হাওয়ায় দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। এবার এইটা আমরা ঢেলে নেবো বন্ধুরা। হাওয়া মানে বন্ধুরা প্রকৃতির খোলা হাওয়া। আর কাপড়টা ভিজে গেছে একদম সপ হয়ে, একদম সুতির কাপড় হলে তবে টানবে বন্ধুরা। হ্যাঁ অন্য ঝরঝরা টাইপের হয়ে গেছে একদম। হ্যাঁ খুব সুন্দর ঝরঝরা হয়ে যায়, দেখুন দেখলেন একদম। দেখুন এখন ওতে আছে অনেক। দেখুন উপরটা একদম দেখুন বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে, আর ভিতরটা দেখুন বন্ধুরা, এই দেখুন একদম রসালো আছে। গাটা উপরটা শুকনো করে নিতে হবে, আর ভিতরটা কিন্তু ওরকম থাকবে, রসালো থাকবে। পুরো একদম শুকিয়ে একদম চলে যাবে তা না, সকালে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। বন্ধুরা তেল দেখুন কেটেছে, এবার এতে থেকে আমি কিছু নেব, নিয়ে এই তেলের মধ্যে আমি দিতে থাকবো। আলাদাই একটা মজা,
সেই জন্য বলে বন্ধুরা মজা কিনতে পাওয়া যায় না। এই যে বাড়িতে বানিয়ে খাওয়ার যে মজা, খাঁটি জিনিস খাওয়ার যে একটা আলাদাই ব্যাপার স্যাপার, সেটা কিন্তু পেতে গেলে বাড়িতে বানাতে হবে এইভাবে। দেখুন বন্ধুরা, এই যে ধীরে ধীরে ফেনা হচ্ছে না, ধীরে ধীরে কিন্তু অলরেডি কমে যাবে একদম। হ্যাঁ, এখন কিন্তু মানে সেরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে না কোনো, না, ও পরে একদম হ্যাঁ কমে যাবে বন্ধুরা। আর এই যে দেখুন ছোলার ডাল এই দিয়ে দিলাম। হ্যাঁ, ছোলার ডাল দিয়ে এইভাবে বানাবেন বাড়িতে, মুখরোচক জিনিস একদম। আহা, চানা ডাল নমকিন, ডালমুট বা ডাল ভাজা যাই বলুন না কেন, এই হচ্ছে সেই রেসিপি, সেই রেসিপি যা মুখে বললে মন ভালো হয়ে যায়। একদম একদম ভাবি ঠিক বলেছে। এবার আস্তে আস্তে কিন্তু ওইটা কম হয়ে আসছে, দেখছেন, ও পরে একদম একদম কমে যাবে একদম, দেখছেন না। আমরা যা জিনিস দিয়ে বানাচ্ছি, যেভাবে ধাপে ধাপে বানাচ্ছি, আপনি যদি বানান জাস্ট ফ্যান্টাস্টিক হবে একদম। পরপর এইভাবে বানাতে হবে, মিডিয়াম জালে বানাতে হয়। মিডিয়াম জালে ভুগো দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, তখন আর মুচমুচে হবে না, ভিতরটা থসথসে হবে। দেখুন বন্ধুরা, আজকের মাটির উনুনে একদম হচ্ছে, একদম গাঁজা আর আছে না, একদম কমে গেছে, একদম পুরো গুনে নেওয়া যাবে। ভাবি কিন্তু আগেই বলে দিয়েছিল যেমন তেমনটাই হচ্ছে পরপর, দেখুন এবার গুনে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি সুন্দর, মানে এর আলাদা একটা সুন্দর, এর যে সুগন্ধ ভাব, মজা আলাদা। ও মুখে পড়লে না মজা জমে যাবে এই দেখুন আওয়াজ হচ্ছে, তার মানে হয়ে গেছে, ভেসে উঠেছে, মানে এই যে হয়ে গেছে। হ্যাঁ, মানে বোঝবার ঠিক আছে। হ্যাঁ, ভেসে উঠলে 1 মিনিট রাখবেন, তারপরে তুলে নেবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন ঝনঝন ঝনঝন করছে, ও মুচমুচে হবে আর ভালো বলবে। বুঝলেন? এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি বন্ধুরা। আওয়াজ হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। এবার দেখুন আবার নিচ্ছি, হ্যাঁ, নিয়ে এই দেখুন দিয়ে দিলাম, ওটা ওরকম হতেই থাকছে। আর এবার দেখুন, আমি বলেছিলাম না মশলাটা আগে রেডি করে রাখতে হবে, হ্যাঁ, এবার নিয়ে এর মধ্যে দিতে হবে বন্ধুরা, দিয়ে একটু নেড়ে নেড়ে দিবেন, তবে এর গায়ে যে অয়েলটা লেগে আছে না, মশলাটা তাড়াতাড়ি এর মধ্যে লেগে যাবে। তাহলে অসাধারণ একটা টিপস। হ্যাঁ হ্যাঁ, না তো অসুবিধা আছে, না তো লাস্টে গিয়ে মশলা ছেড়ে যাবে, তখন আর মজা হবে না। হ্যাঁ, আহা কি লোভনীয় জিনিস সত্যি। এবার বানানো শুরু হলেই বন্ধুরা, আর একটা দেখাই বন্ধুরা, আমি বলেছিলাম না ঠাকুমারা খাবে সেরা, এই দেখুন, এই দেখুন খাবে কি ঠাকুমারা, খাবে আর ভালো, ফট হয়ে যাচ্ছে, ফট করে আওয়াজ হলো, ফট করে আওয়াজ হলো, আর বন্ধুরা একদম খুব সুন্দর, ধুলোর মতো গুঁড়ো, হাত দিয়ে গুঁড়ো হয়ে গেল, একদম গুঁড়ো হয়ে যাবে না, ঠাকুমারা খেতে থাকবে। বন্ধুরা আজকে দেখুন আমাদের একদম মাটির উনুনে, আর গ্রাম বাংলার একদম যে ঐতিহ্য বন্ধুরা, মাটির উনুন মানে কিন্তু আমাদের একদম অরিজিনাল উনুন। তার কারণ দেখুন, আমরা যা পাই আমাদের বাড়িতে, যা জ্বালানি থাকে তাই দিয়ে কিন্তু এটা উনুনটাকে চালানো হয়। দেখুন আজকে, হ্যাঁ, বাঁশের চুবড়ি, একদম নারিকেলের পাতা মা দিয়ে যাচ্ছে না, দেখুন চলছে, ভেসে উঠছে, ভেসে উঠছে, চলছে আজকে ডালমুট। ফেনাগুলো ধীরে ধীরে কমে যাবে। দেখুন কি বলবো, মশলাটা মাখিয়ে দেওয়ার পরে এত সুন্দর সুগন্ধ আসছে, মানে একটু ঠান্ডা হলে যারা এইটার মজা জানে, আমার তো মনে হয় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকা তার জন্য সত্যি মুশকিল হয়ে যাবে একদম। হ্যাঁ, তাদের জন্য, আমার জন্য মুশকিল হয়ে যাবে বলে মনে হচ্ছে আমার এখন। কি করা যাবে, এটাই তো বাড়ি, তাই না? এটাই তো বাড়ির মজা। বাড়ির মজা কোথায় বন্ধুরা, বাড়ি গিয়ে কিনতে পাবে একদম। বন্ধুরা দেখুন, এই যে ফের আবার মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একদম এই মশলাটা আপনারা ব্যবহার করবেন, হেভি মজা আসবে, একদম খুব সুন্দর হবে বন্ধুরা। দফায় দফায় বন্ধুরা আমাদের চলছে, আর মশলাও একদম মিশিয়ে দেওয়া চলছে। আর দেখুন কতটা সুন্দর লুকিং, দেখতে যা সুন্দর সুগন্ধ, আর মুখে পড়লে জাস্ট মিলিয়ে যাবে, মানে খেতেই থাকবেন, একদম একদম এত সুন্দর সুগন্ধ আসবে। হা 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 হা।
আর এদিকে বন্ধুরা আমাদের চলছে দেখুন, একদম প্রায় হয়েই এসছে, আর খুব একটা বেশি বাকিও আমাদের নেই। আর এই যে লঙ্কাগুলো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। লঙ্কা, হ্যাঁ শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। ওহ এর সঙ্গে একদম সুন্দর স্পাইসি হবে বাবা একদম। বন্ধুরা দেখুন এই লঙ্কাগুলো এবার আমি তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা এই যে শুকনো লঙ্কা, হ্যাঁ এই শুকনো লঙ্কারও কাজ থাকে একদম, কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। শুকনো লঙ্কার নিজস্ব একটা আলাদা অন্যই একটা মজা থাকে। হ্যাঁ এ কিন্তু কাঁচা লঙ্কার দ্বারা সম্ভব নয়, একদম নয়। এই জন্যই তো বন্ধুরা শুকনো লঙ্কা। ও এই ডালমুটের সঙ্গে পড়লে জমে যায় একদম একদম। আর আমাদের দেখুন বন্ধুরা আজকে অনেকটা নেওয়া হয়েছে আমাদের, আর আরেক দফা এগুলো ভাজলেই কমপ্লিট, আর এক দফা হয়ে যাবে না। আর এর মধ্যে এই দেখুন বন্ধুরা লাল চিনে বাদাম, লাল চিনে বাদাম এই যে ওহ এর সঙ্গে বাদামটাও পড়লে আজকে যা চলছে না, এই সব বিশেষ করে আমার তো মনে হয় এই বর্ষা বাদলের দিনে এই সব মুখে পড়লে কোথাও না কোথাও যেন মনে হয় আহা একটা উৎসাহই বেড়ে যায় একদম একদম। ছোট কিংবা বয়স্করা হোক। এই দেখুন বন্ধুরা এই যে বাদামগুলো এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমাদের বন্ধুরা আরেকটা মজার জিনিস দেখুন, যে আমাদের কতটা তেল দেওয়া হয়েছিল, আর এতগুলো ভাজার পরে তেল আছে না শেষ হয়ে গেছে খালি দেখুন আমাদের। তেল যেমন তেল তেমন থাকবে, কম লাগে বন্ধু। হ্যাঁ চিন্তার কোনো ব্যাপার নেই যে তেল শেষ হয়ে যাবে। আপনারা বাড়িতে যে ঝুড়ি ভাজা খান না বন্ধুরা, হ্যাঁ এ তার চেয়েও একদম খাঁটি, কারণ হ্যাঁ যেসব দোকানে ঝুড়ি ভাজা ও সব ডাল বিভিন্ন ডাল দিয়ে করে, হ্যাঁ আর বেসন বানায়, সেই বেসন দিয়ে হয়, কিন্তু খাঁটি একদম খাঁটি ডাল, একদম খাঁটি ডাল দিয়ে আপনি বাড়িতে বানাবেন, একদম মুখের মধ্যে পড়লে ওই যে বলছি না ডালে যদি পোকা হয় বেসন করে দিলে আর বুঝতে পারবে না, অনেক রকমের ব্যাপার থাকে। যাই হোক আমি তো বলি বন্ধু, আমার কিছু বন্ধুরা আমি জানি না, পরিষ্কার কথা বাড়ির খাবার সেরা খাবার। এই হয়ে গেল বন্ধুরা, হ্যাঁ একদম আমাদের দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো কেননা এটা তো সত্যি কথা, সে যেই হোক না কেন নিজের ভালো সবাই চায়। হ্যাঁ এটা তো সত্যি, নিজের ভালো সবাই চায়। একদম একদম। বন্ধুরা এবার দেখুন এই কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারি পাতা, হ্যাঁ আর একদম দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ একদম বুঝতে পারবেন যে চড়াত করে উঠবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আমি তো বন্ধু রেডি হয়ে বসে আছি, আগে থেকে আমি জানি। বৃষ্টিপাত হলো দিনে ভালোই জমে উঠেছে আজকের কাণ্ড। হ্যাঁ এইভাবে বন্ধুরা আপনারা যদি বাড়িতে বানান তাহলে টেস্ট হবে আর একদম বেস্ট হবে, একদম অসাধারণ। কারি পাতা সুন্দর সুগন্ধ একদম। হ্যাঁ যে কোনো প্রথমে কড়াই ছাড়তে দৌড়ে পালাচ্ছিলাম, এবার বন্ধুরা মনে হচ্ছে একটু কাছাকাছি চলে যায়, সুন্দর সুগন্ধ। হ্যাঁ দেখবেন ওরা এই সব কারি পাতা ব্যবহার করে বন্ধুরা, ওই জন্য তার ধারে তারা গাছ লাগিয়ে রেখে দেয়, কোথায় থেকে আনতে যাবে। হ্যাঁ ঠিক। আমি একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, দেখলাম তার আশেপাশে 4-5টা গাছ লাগিয়ে রেখে দিয়েছি ওই পাতা ইউজ করার জন্য। দেখুন বন্ধু একদম রেডি আমাদের রেসিপি। সুন্দর সুগন্ধই আলাদা, মনটাই ভালো হয়ে যায়। আহা দেখুন বন্ধুরা বাড়িতে যদি এত সুন্দরভাবে আর সহজ কায়দায় সাধারণ উপকরণ দিয়ে সবাই বানাতে পারেন তাহলে আর কোথায় যাবেন, তাহলে মজা জমে যাবে। আর এদিকে বন্ধুরা মজা আমাদের শুধুমাত্র নেই, পিঁপড়েটাও জমে গেছে, নিয়ে পালাচ্ছে। এ কেন এরকম কত নিয়ে পালাচ্ছে বন্ধুরা, এই দেখুন ও যা কোনো অসুবিধা নেই, ও বর্ষা বালের দিনে ওরাও বেচারা কোথায় যাবে না হলে। সবাইকে নিয়ে সবার মজা, প্রকৃতির মাঝখানে তো এটাই মজা। পিঁপড়ে একটা ডালমুট নিয়ে চলে যাচ্ছে। সেই জন্য তো বলে যে কে তার শরীরের ওজনের থেকে বেশি ওজন নিতে পারে, বইতে পারে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা খেয়ে জানাবো। কারণ বন্ধুরা এগুলো শুধু মিচি মিচি, হ্যাঁ কারণ এ সেরা হবে, সেরা হবে। বাড়ির জিনিস সবসময় জানবেন সত্যি কথা, সেরা বন্ধুরা। দেখুন চানার ডাল রয়েছে একদম মুচমুচে, সেই সঙ্গে কারি পাতা, জমজমাটি মশলা, আবারে বাদাম, লাল লঙ্কা, আহা মানে শুকনো লঙ্কা আর কি।
ভালো করে মিশিয়ে নেওয়া চলছে একদম। এই ডাঁটাগুলো ফেলে দেবো বন্ধুরা। এই দেখুন শুধু পাতাগুলো নেব। হ্যাঁ 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 হ্যাঁ, ডাঁটা তো রেখে কাজ নেই কোনো। কারি পাতার মেনলি পাতাটাই সব থেকে ভালো। একটা ডাঁটা যা সে নিজেই বাড়ি চলে গিয়েছে। এটাই তো মজা। বন্ধুরা এবার দেখুন আমি একটা এই যে দেখাচ্ছি, এই দেখুন ওহ, মুখে মুখ করে দিলে আওয়াজ একদম হলো, হ্যাঁ? মিলিয়ে যাবে। এই দেখুন ধুলো। মুখে দিলে ওহ, মিলিয়ে যাবে ধুলো হয়ে যাচ্ছে হাত দিয়ে একদম। একদম। বন্ধুরা এটা হচ্ছে সেই রেসিপি, যেই রেসিপি মুখে পড়লে মনটাও ভালো হয়ে যায়। আর মাকে আমি প্রথমে দিয়ে দেব ডালমুট, চাংড়াল নমকিন, ডাল ভাজা। যাই বলুন না কেন জাস্ট ফ্যান্টাস্টিক হয়। বাড়িতে বানালে এর মজা আরও বেড়ে যায়। এবারে আমি দিয়ে দেব মশলা। এই হচ্ছে বন্ধুরা সেই মশলা, এটাও বানানো আজকে দেখানো হয়েছে, খুব মজা হবে এই মশলা। আহা হা, আমি বাবুকে দিই। একদম মজা হবে। এর মধ্যে রয়েছে আমাদের গাছের কারি পাতা। মশলা আমি নিয়ে নিই তাহলে। এই দেখুন মশলা, ব্যাস ব্যাস আর দিতাম না মা। এবার আস্তে আস্তে শুরু করি, টেস্ট করি। বাদাম, বাদাম, বাদাম অনেকই পড়েছে, বাদামটাই ভালোই আছে দেখুন অনেক। আর কি সুন্দর, মানে দেখতে যা। আমার তো মনে হয় যে বাড়িতে সব থেকে সেরা ডালমুট বানানো সম্ভব। আর সম্ভব না এইভাবে যদি বানান তাহলে একদম হবেই হবে। দারুন দারুন নরম, আচ্ছা তো কুরকুর করছে। মানে মা যেটা বলতে চাইছে মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে, সবাই খেতে পারবে, অথচ মুচমুচে হবে। সেই কায়দায় আজকে কিন্তু বানানো হয়েছে। আর টেস্ট দারুন। আওয়াজ হবে ডালমুটের, মুচমুচ করবে, কিন্তু বয়স্করাও খেতে পারবে, দাঁত ভেঙে যাওয়ার কোনো বন্ধুর চান্সই নেই। না, আর টেস্ট লা জবাব, একদম এর কোনো জবাব নেই। বাড়িতে আপনারা এইভাবে ধাপে ধাপে বানান, এই মশলা দিয়ে একবার ট্রাই করুন, আর দেখুন দোকানেরটা ভালো হয় নাকি আপনার বাড়িটাই সেরা হয়। বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচ থাকলে আপনি জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে ডালমুট বানিয়ে খেতে থাকুন, হেভি লাগবে। ডালমুট যখন আমাদের বন্ধুরা কাঁচের জার তুলে রাখা হয়েছে, এখন জারটা যেখানে রাখা হবে যদি আমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে কি হবে।